লেট নাইট আইসক্রিম পার্টিটা ভালোই হচ্ছে বলো। তোমরা যারা আমাদের মতো বাইরে থাকো এরকম সিচুয়েশনে হয়তো পড়েছো, মুভ করার সময় বা নতুন শহরে গিয়ে সেটেল করার সময় এই ধরনের ডিসিশনস আমাদের নিতেই হয়। লোকেশনটা আমি তোমাদেরকে পিন করে দেবো, তবে এখন মুখে মুখে বলে দিই লোকেশনটা হচ্ছে হার্লুল রোডের উপর। ফাটাফাটি একটা কোল্ড কফি বানিয়েছে রিমো, এখানে দাঁড়িয়ে খেয়ে আমি যাচ্ছি। আজকে কিন্তু বাইরে বেশ ঠান্ডা হাওয়া, খুব কষ্টে 10টা মিনিট তখন বৃষ্টি হয়েছে। এত ভাবলাম যে ভালো করে বৃষ্টি পড়বে, কিন্তু কিছুই আর তেমন হলো না। ওয়েদারটা দেখে একবার গেস করো কটা বাজে। নিশ্চয়ই গেস করতে পারছো না, তবে এখন মাত্র বাজে 2:30 আর চারদিকে আলো জ্বলে উঠেছে, একদম অন্ধকার হয়ে এসেছে। হঠাৎ করে আবার কালকের মতো ওয়েদার। এখানে যদিও একটু বৃষ্টি পড়ছে, কিন্তু এটা কতক্ষণ থাকবে ঠিক বলতে পারছি না। হ্যালো, গুড আফটারনুন দিদি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। এরকম ওয়েদার দেখে ব্লগটা শুরু না করে আর পারলাম না। ভেবেছিলাম আজকে অফিস থেকে যাওয়ার পথে ব্লগটা শুরু করবো, কিন্তু হঠাৎ করে এত সুন্দর হয়ে গেল ওয়েদারটা। যদিও প্রেডিকশন ওয়েদার প্রেডিকশনে ছিলই একটু বৃষ্টি পড়ার চান্সেস, কিন্তু এই সময় হবে করে একদমই এক্সপেক্ট করিনি। চলো, এখন একটু বৃষ্টি পড়ছে, হোপফুলি বৃষ্টিটা একটু যদি বেড়ে ওঠে তাহলে খুব ভালো হয়। ওয়েদারটা একটু ঠিকঠাক লাগছে, তবে খুব একটা মনে হয় না বৃষ্টি পড়বে। ওরকমভাবে ঠান্ডা আর হচ্ছে না। মাটিকে ঠান্ডা করতে প্রচুর জলের প্রয়োজন এখন। আর এবার প্রথমবার হয়েছে এই বছর যে এপ্রিল অবধি কোনো বৃষ্টি নেই। এগুলো শুনতেই পাচ্ছ, বিদ্যুৎগুলো কীভাবে চমকাচ্ছে আর কীভাবে আওয়াজ করছে ঘুরুর ঘুরুর করে। ও জানি না, এই আওয়াজগুলো আর বিদ্যুৎগুলো আর আওয়াজগুলো যদি বৃষ্টিতে পরিণত হয় তাহলে গিয়ে কিছু মানে হয়, নাহলে কালকের মতো সেই আবার আমরা ঠক খাবো। যাই হোক, চলো এখন অফিসে যাই। লাঞ্চটা করে নিয়েছি, লাঞ্চ করে এসে নিচে দাঁড়িয়েছিলাম, তখনই দেখলাম যে এত সুন্দর ওয়েদার হয়ে উঠেছে। চারদিকটা দেখে একেবারেই মনে হচ্ছে না যে এটা মাত্র 2:30 বাজে। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি এখানে দাঁড়িয়ে থেকে। সব দোকানে দোকানে আলো জ্বলে উঠেছে। যাই হোক, চলো বেশি দেরি করবো না, এবার চাই, নাহলে খুব লেট হয়ে যাবে, পরে কাজ শেষ হবে না। খুব কষ্টে 10টা মিনিট তখন বৃষ্টি হয়েছে। এত ভাবলাম যে ভালো করে বৃষ্টি পড়বে, কিন্তু কিছুই আর তেমন হলো না। এখন বাজে 6:30 প্রায়, না 6:15 প্রায়। তো এখন বেরোলাম অফিস থেকে, যাবো রিনিকে পিক করতে। রিনিকে পিক করে যাবো বাড়িতে। তো নাথিং গ্রেট ফর দ্য অফ দিস নাথিং গ্রেট অ্যাবাউট দিস ডে টিল সো ফার। তো দেখা যাক। এখন এখান থেকে রিনি আজকে বলছিল একটু বাইরে কোথাও যাবে, বাড়ির কাছে পিঠে কোথাও একটা কিছু খেতে ইচ্ছা ওর। তো কোথায় যাবো সে না যাবো এখনও আপাতত জানি না, বেরোলে বুঝতে পারবো। বের হই এখন। এখান থেকে বেরিয়ে রিনিকে পিক করবো 5 মিনিট, তারপরে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আধা ঘন্টা মোটামুটি লেগে যাবে। আজকে একজন লেট, অন্যদিন আজকে অনেক লেট, অনেকটাই লেট। 5 মিনিট বলে 10 মিনিট তো তুমি এমনি লাগাও। ঠিক আছে, কিন্তু 1 সেকেন্ড, এটা আমি ধরতেই পারছি না। আজকে অনেকটা লেট, তুমিই লেট। বিকেলে কিছু একটা খাবো প্ল্যান ছিল, আর আমাদের এই রাস্তাতে আছে স্মোক বারবিকিউ ট্যাক্সি। এটা কিন্তু ট্যাক্সির মধ্যেই বারবিকিউ সেট আপ করে, এটা অনেক দিন ধরে দেখছি আমরা, সবসময় আসা যাওয়ার সময় দেখি আমরা, আর খুবই খাওয়ার ইচ্ছে ছিল। ভালোই হলো। আচ্ছা, ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে। কি কি আছে মেনুতে? অনেক কিছু আছে। পনির টিক্কা, মাশরুম টিক্কা, পাইনাপল টিক্কা, মিডিয়াম আই ওয়ান্ট নন ভেজ। এদিকে আছে স্মোক বারবিকিউ ট্যাক্সি, যেটা রিনি বলছিল। এটা লোকেশনটা আমি তোমাদেরকে পিন করে দেবো, তবে এখন মুখে মুখে বলে দিই। লোকেশনটা হচ্ছে হার্লুল রোডের উপর, একদম কাল্ট ফিটের জিমটা রয়েছে, বা এদিকে সিনেফিল মলটা রয়েছে। সিনেফিল মল থেকে একটু এগিয়ে এসে কাল্ট ফিট আছে, তার এক্স্যাক্ট অপোজিটে এখানে রয়েছে স্মোক বারবিকিউ ট্যাক্সি। ওরা ট্যাক্সিটার মধ্যেই বারবিকিউ ট্রাই করে। দিস লুকস ভেরি অ্যাপেটাইজিং। এই আইডিয়াটা কিন্তু ভীষণ মজার। আর এই ট্যাক্সিটার ঠিক পেছনেই পুরো বারবিকিউ সেট আপটা করা থাকে, সমস্ত কিছু ম্যারিনেট করা থাকে। আমরা অর্ডার করেছি চিকেন টিক্কা অ্যান্ড ফিশ বারবিকিউ, पेरी पेरी चिकन टिक्का और फिश बारबेक्यू। बैंगलोर में और किधर है भैया इसका? ये करके मारतले रिंग रोड पे है। अच्छा, इधर सरजापुर रोड, उधर डीमार्ट के सामने भी एक बैठता है क्या? सर उधर भी एक रहता है, उधर है। ये फिलहाल के मेन ब्रांच है कि मैसूर में है। मैसूर? अच्छा, इधर बैंगलोर पे आके 3-4 जगह है। ओके,
তো শুনতেই পারলে ব্যাঙ্গালোরের কয়েকটা জায়গায় রয়েছে, ফ্র্যাঞ্চাইজিও দেয় ওরা, এখানে ডিটেলসটা রয়েছে। তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি বারবিকিউ ট্যাক্সি, লেটস সি কেমন হয়। এক্সাইটেড? কবে থেকে বলছিলে খাবে খাবে খাবে? এটা খাবো কিন্তু আর আসা যাওয়ার সময় খালি গন্ধ শুকে শুকে চাই আমরা। আর আমার একদিনকে খাবো বলে ভেবেছি, ওদিনকে বন্ধ ছিল। হ্যাঁ না, লাস্ট উইক তার আগের উইকে খুব ইচ্ছা ছিল যে আজকে খাবোই, এসে থেকে বন্ধ, আরও মনটা খারাপ হয়েছে। আর আমি তো বারবিকিউ ভীষণ ভালোবাসি, আমার এরকম গ্রিলড আইটেমস খেতে খুব ভালোবাসি। আজকে মজার ব্যাপার হয়েছে, আজকে দুপুরে আমার এক কলিগ আমাদেরকে ট্রিট দিয়েছিল, বিকজ কি ও একটু অন্য ডিপার্টমেন্টে শিফট করছে। তো আমরা গেছি, সারা, তো আমরা এম্পায়ারে গেছিলাম, তো এম্পায়ারে গিয়ে খেলাম। এবার আমরা অর্ডার করেছি নর্মাল ফ্রাইড রাইস, ওদের একটা ঘি রাইস একটা রেসিপি খেলাম, ওটার আমি মানে শিখলাম মানে আজকে জানলাম যেটা পুরোপুরি মোগলাই একটা ডিশ, ঘি রাইস, নট যেটা আমরা বাড়িতে বানাই। ওটার রেসিপিটা তোমাদের সাথে একদিন আমি ডেফিনেটলি শেয়ার করবো, বাট দ্যাটস আ ডিফারেন্ট থিং। আমরা অর্ডার করেছিলাম আলফাম চিকেন, যেটা কিনা সার্ভই হয়নি আর ওটা বিলিংয়েও আসেনি। তো আমার তখন থেকে একটু ওই গ্রিল টাইপের আইটেম খেতে দেখো তোমার মনের কথা আমি বুঝি, কিভাবে কানেকশন হয়। সত্যি। হ্যাঁ, আর তুমি কি বলছিলে সোয়া চাপ খাবে? সোয়া চাপ খাবে? আর দেখো ওটা বাড়ির পাশে আছে, ওটা খেতে হবে, বাট ওটা যে কোনো দিনই খাবো। এন্ড দিস ওয়াজ ইন মাই মাইন্ড। ওয়াও, কানেকশন। থ্যাংক ইউ। পাইনাপল খাবে না? I don't like pineapple. তুমি খাও খেলে। এটা কি? চিকেন? হ্যাঁ, চিকেন। ওয়াও, হ্যালো, আমরা যেরকম বাড়িতে বানাই ওইরকম। আর আমার হাতে চলে এসেছে ফিশটা, ভীষণ গরম সত্যি। আর আমার হাতে চলে এসেছে চিকেনটা। এটা বেশ দেখতে খেতেও ভালো, কিন্তু ভীষণ টেস্টিও হয়েছে। চার জিনিসটা এত ভালো লাগছে খেতে, খুব ভালো লাগছে। ফিশটা খেয়ে দেখো, আই কান্ট রেজিস্ট। পুরো গ্রিন ম্যারিনেশনে, খুব ভালো, খুব সুন্দর, দেখেই ভালো লাগছে, গন্ধটাও ভালো লাগছে। খেতে তো আমরা বলবো কেমন, 130-150 করে, রাইট? অফিস থেকে বাড়ি ঢোকার সাথে সাথে একটা কিছু খেতে তো হবে, খেয়ে এসেছি, এবার পান করতে হবে। তো রিনির ইচ্ছা ছিল চা খাবে, হুইচ আই এম নট অন বোর্ড, টোটালি নট অন বোর্ড উইথ হট টি, আর কোল্ড আইস টি ইজ নট সামথিং আই লাইক। আর কফি টফি এখন আর খাচ্ছি না। রিনিকে বললাম যে দইয়ের ঘোল বানাই, তারপরে দেখলাম যে দই নেই, লেবু নেই, সবই আনাতে লাগবে। এবার যেটা বাড়িতে রয়েছে সেটা হচ্ছে ঠান্ডার দুধ। দুধ তো আর এমনি খাবো না, কফি রয়েছে, বানাচ্ছি এখন কোল্ড কফি। কোল্ড কফি চলবে তো? তো কোল্ড কফি বানাবো, কোল্ড কফি বানিয়ে একটু বাইরে বসে বসে, এমন কিছু এখন এতটা গরম নেই, আজকে বৃষ্টি হওয়াতে কিন্তু একটু ঠান্ডা হয়েছে, একটু লাইক একটু ঠান্ডা হয়েছে। যাই হোক, কোল্ড কফিটা ঝটপট বানাই, তারপরে খেতে খেতে একটু হাওয়াটা এনজয় করি। আর কাশিটা একদম আটকে রয়েছিল। চলো কোল্ড কফিটা বানিয়ে নিই। কোল্ড কফির রেসিপিটা শেয়ার করতে হবে, তো কোল্ড কফির রেসিপিটা শেয়ার করছি। আমি আজকে সিম্পল প্লেন কোল্ড কফি বানাচ্ছি না, আমি বানাচ্ছি হলো কফি মোকা। সো উইল ইউজ সাম আইস কিউবস, একটু বেশি করে দিই। আজকে কিন্তু ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, আবার গলাও বসে যাবে, খুব সাবধান। We'll use some ice cubes. এটার মধ্যে দেব হাফ লিটার মিল্ক, দুজনের জন্য হাফ লিটার মিল্ক আছে। হ্যাঁ, আমরা বড় গ্লাসে করে খাবো। হ্যাঁ, হয়ে যাবে। এর মধ্যে দিচ্ছি সুগার, almost 3 spoons, 3.5. তার সাথে দেব কফি, ইনস্ট্যান্ট কফি। আমাদের কাছে আছে হলো রিপেলের কফি, তো এটাই ইউজ করছি। কফিটা একটু বেশি লাগে কোল্ড কফিতে, নাহলে টেস্টটা আসে না। অ্যান্ড এটার সাথে দেব 1.5 teaspoon of cocoa powder. And this should be good enough. আমার তো এখন ভয় লাগে, এটা পুরো প্যাচ করে যদি ছিটে পড়ে। চেপে ধরে থাকো।
না এই সুইচটা আমরা এখনো সুইচ নিয়ে গন্ধটা বেশ ভালো বেরিয়েছে। দুজনের জন্য একটু বেশি হয়ে গেছে না? Cold coffee is never too much. You can have as much cold coffee as you want. আমার তো এই সেটআপটা বেশি ভালো লাগছে। ভালোই আছে, এটা আলাদা হয়ে গেছে। চকলেট সিরাপ নেই, তাহলে চকলেট সিরাপ দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে দিতাম, বাট যা আছে সেইভাবেই খাওয়া আর কি। দেখতে তো খুব সুন্দর হয়েছে কালারটা। থ্যাংক ইউ। We can have half of glasses more. More, yes. Thank you so much. Cheers. Cheers. কি ফাটাফাটি একটা কোল্ড কফি বানিয়েছে রিমো। এখানে দাঁড়িয়ে খেয়ে ফেলো, আমি যাচ্ছি ব্যালকনিতে। আজকে কিন্তু বাইরে বেশ ঠান্ডা হাওয়া, আর আমাদের ড্রয়িং রুমটা কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর অ্যাকচুয়ালিতে এই জায়গাটা তো এখন অবধি ঠিকঠাক করে গুছিয়ে উঠতে পারিনি আমরা কিচেনে। ভাবছি এখানে কিছু স্টোরেজ হিসেবে ইউজ করে নেব, আর প্লাগ পয়েন্টগুলো ইউজ হয়ে যাবে। লেটস সি, এখন উইকেন্ড আসছে, কালকে স্যাটারডে, পরশুদিন সানডে, তো এই দিনগুলোকে কাজে লাগাতে হবে। আর ড্রয়িং রুমটা কিন্তু আজকে ঠান্ডা হাওয়াতে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব দিচ্ছে, তাই জন্য আমি খুব হ্যাপি। কেমন লাগছে? কেমন লাগছে তোমার হীরা মান্ডি? হীরা মান্ডি সেকেন্ড এপিসোড চলছে, তাই খুব বেশি রিভিউ দিতে পারবো না, তোমরা অনেকে হয়তো দেখে নিয়েছো। আমি অফিসে আমার কলিগদের থেকে শুনলাম তারা অলমোস্ট ডান, ইভেন রিমো দেখে ফেলেছে। আমি আজকে অফিসে বসে বসে দেখেছি। আমি পিছিয়ে পড়েছি, কারণ সেকেন্ড এপিসোডে আছি। লাঞ্চ করতে করতে কিছু দুটো এপিসোড না, দুটো এপিসোড না, একটা এপিসোড লাঞ্চ করতে করতে দেখেছি। একটু না বেশ ভালো স্লো। তুমি বেটার বলতে পারো, কারণ আমি এখন বললাম আমি এখন 7th এপিসোডে আছি তো, আর আমি যেরকম ভাবে দেখি মানে এত স্লো যে আমার অনেকটা কানে কেটে কেটেই দেখে ফেলতেছি। দেখছি না, স্টোরি বিল্ড আপ হচ্ছে এখনো, সো আই এম জাস্ট ওয়েটিং। কিন্তু একটা জিনিস দেখাচ্ছে যে সেম ক্যারেক্টারের পুরনো ফেস আবার নিউ জেনারেশনে একই ফেস নিয়ে একটু কনফিউশনও আসছে। না কনফিউশন কিছু নেই, ভালো করে দেখলে বোঝা যাবে। হ্যাঁ, বাট সবাইকে দেখতে ভীষণ সুন্দর লাগছে, স্পেশালি ওটা তো সঞ্জয় লীলা বনসালির আর্ট। মানিশা কোইরালা প্রত্যেকটা ফ্রেম ওর হচ্ছে আর্ট। ও মুভি বানায় না, ও আর্ট বানায়। ভীষণ সুন্দর। মানিশা কোইরালাকে দেখতে ভালো, সোনাক্ষী কিন্তু বিউটিফুল লাগছিল দেখতে, ভীষণ গ্ল্যামারাস লাগছিল। অ্যাক্টিং মোটামুটি সবাই ভালোই করেছে, কিন্তু স্টোরিটা মানে এত টেনেছে হ্যাঁ, দেখো তুমি দেখো। হ্যাঁ, ডিনারটা কি বানাবে? তুমি সারাক্ষণ এই হীরা মান্ডি দেখলে হবে? আজকে তো সিম্পল ডিনার। আমি আজকে বানাচ্ছি না, আমি কফি খাইয়ে দিয়েছি ব্যাস। না মোটেও না, তুমি এগ বিরিয়ানি বানাবে বলেছো। অ্যাকচুয়ালি তোমাদেরকে বললাম এই রুমটা বেশ ঠান্ডা হয়ে গেছে, অ্যাকচুয়ালি এখান থেকে হাওয়া আসছে বলে আমি এখানটাতে বসে আছি। এটা তো তুমি জায়গা বানিয়ে ফেলেছো নিচের। হ্যাঁ, এটা আমার সেই কর্নার। সেই কর্নার আবার কি? আমার ওই বাড়িতে একটা কর্নার ছিল, আমি আমার কর্নারে, আমি আমার এই সোফার কোণাটার মধ্যে। বাড়ি হবে না বলে সোফার কর্নারটা নিয়ে। সে তো তুমি কোনো সময় হতো না, তুমি ওখানে গিয়ে বসে পড়ো। আমার সব সময় সোফাতেই বসে, ওখানে বসতে ভালো লাগে না আমার। এটা ভালোই, এখান থেকে দরজা থেকে হাওয়া আসে। দেখো কিন্তু সময় মতো উঠে রান্না করবে। আমি আজকে রান্না, আমি কিচেনে ঢুকবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, যখন ইচ্ছা যাও, 10টায় গেলেও হবে, কালকে তো অফিস নেই, চাপ নেই। আচ্ছা ওকে। ঝটপট ডিনার বানাবো বলেছিলাম, আর সোজা চলে এসেছি কিচেনে। আজকে ওই 1 পট বিরিয়ানিটাই বানাবো, যেটা আমাদের খুব ফেমাস, বাড়িতে সব সময় হয়। তো এখন রাইসও ভিজিয়ে নিয়েছি, আর অল্প করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোটাও কেটে নিয়েছি। প্রেসার কুকার রেডি হয়ে গেছে, এখানে চাল ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর এই হচ্ছে সেই বিরিয়ানি মশলা। আপাতত খুব কম পরিমাণেই রয়েছে, তবে এটা দিয়ে আজকের মতো বিরিয়ানিটা কিন্তু হয়ে যাবে। প্রথমেই দিয়ে দেবো হোয়াইট অয়েল দিয়ে বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো হয়ে যাবে। মোটামুটি পরিমাণে দিচ্ছি, যাতে কিনা ফ্রাই আর ঝরঝরে ব্যাপারটা খুব ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে এতে আলাদা করে গরম মশলা দিচ্ছি না, বিকজ কি এই পার্টিকুলার শাহি বিরিয়ানি মশলাটাতে দেখো সব রকম গরম মশলা কিন্তু অ্যাডেড আছে। আর কুচি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট। যেহেতু খুব কম পরিমাণে, তাই জিঞ্জার গার্লিক পেস্টটা মোটামুটি 1 টেবিল স্পুন মতো দিলেই হয়ে যাবে। মোটামুটি ফ্রাই হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটোর জুসটা যখন বেরোবে না, তখন কিন্তু খুব ভালো এটা কুক হয়ে যাবে, তাই জন্য এতে অ্যাড করে দেবো একটুখানি সল্ট, যেটা কুক হতে অনেকটা হেল্প করবে। মশলাটা এখন দেখো সুন্দর ফ্রাই হয়ে গেছে। চালটা এবার দিয়ে দিচ্ছি।
চালটা দেওয়ার পরে দেখো কালারটা এত সুন্দর চলে এসছে বিরিয়ানির মতো। আর জাস্ট এটা এখন এই মশলাটা অ্যাড করে দেবো। বিরিয়ানিটাকে জাস্ট বাঙালি টাইপ বানাতে দিয়ে দেবো আলু। আলুটা যদি আমি আলাদা করে ফ্রাই করে নিই, বিকজ এটা পুরোটাই প্রেশার কুকারে হয়ে যাবে কুক, আলাদা করে তোমরা চাইলে এটাকে ভেজেও দিতে পারো। মোটামুটি মশলাটা কষিয়ে নিলে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। জলের মাপটা একবার বলে দিই, আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছি, তাই মাপ করে 3 কাপ জল এতে অ্যাড করে দিয়েছি। মানে যতটা চাল তার ঠিক ডবল পরিমাণে জল। জলটা দিয়েই দিয়ে দেবো একটা গোটা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো ঘি। এতে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। চলো প্রেসার কুকারের ঢাকনাটাও লাগিয়ে দিলাম। এটা একটা ভীষণ ইজি ওয়েতে তোমরা কিন্তু বিরিয়ানি বানাতে পারো। এটাও হয়তো এর আগে আমি অনেকবার শেয়ার করেছি, খুব ডিটেলে কখনো শেয়ার করিনি, কারণ কি এটা ইটস লাইক নাথিং স্পেশাল। কিন্তু তোমরা যদি ঝটপট রান্না করতে চাও এবং খুব তাড়াতাড়ি করে রান্না বানিয়ে ফেলতে চাও, তখন কিন্তু এটা ভীষণ ইউজফুল একটা রেসিপি যেটা তোমরা কাজে লাগাতে পারো। এর সাথে এখন ডিম সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমাদের ডিনারটা সর্টেড। আর এখন যেহেতু আমার কাজের মানুষ নেই, কোনো হাউস হেল্প এখন অবধি আমি রাখিনি, তাই চাইছি না যে খুব বেশি রান্না বান্না করে নিজের কাজের লোডটা বাড়াতে, কারণ আমাকে অফিসে যেতে হচ্ছে। আর নতুন বাড়ি যেহেতু সব কিছু সময় করে গুছিয়ে করাটাও কিন্তু খুব ডিফিকাল্ট। আমি জানি তোমরা যারা আমাদের মতো বাইরে থাকো এরকম সিচুয়েশনে হয়তো পড়েছো, মুভ করার সময় বা নতুন শহরে গিয়ে সেটেল করার সময় এই ধরনের ডিসিশনস আমাদের নিতেই হয়। তাই বলতে পারো যে হ্যাঁ, এখন খাওয়া দাওয়াটা আমাদের একদমই অন্যরকম, আমরা সেভাবেই অ্যাডজাস্ট করছি, যখন যেরকম তখন সেরকম। বাজারটাও আমরা খুব কম করে করছি। এবার কালকে স্যাটারডে সানডে আছে, দেখি কিভাবে রান্নাবান্নাগুলো প্ল্যান করা যায়, কারণ ঘরের কিন্তু অনেকটা কাজ বাকি। তাই খুব বেশি যদি কিচেনে সময়টা কাটিয়ে ফেলি তাহলে কিন্তু ঘরের কাজগুলো আর হবে না। আজকে ডিনারে রয়েছে বিরিয়ানি, আলু বিরিয়ানি উইথ বয়েলড এগ, সো লেটস কল ইট আন্ডা বিরিয়ানি, অ্যান্ড উইথ মিল্কি মিস্টার রায়তা। এটা কিন্তু নতুন কিনতে পাওয়া যায় একটা জিনিস, মিল্কি মিস্টার রায়তা। বেসিক্যালি মিল্কি মিস্টার যেটা E4047 এ পাওয়া যায়। হ্যাঁ, এটা মিল্কি মিস্টার বেসিক্যালি কিছু না, এনিওয়েজ তোমরা বুঝতেই পেরেছো, রায়তাটা এটার মধ্যেই বানিয়ে ফেলা হয়েছে। আর একটা বাসন আর ভরাতে ইচ্ছা করলো না আমাদের, গন্ধটা ভালো বেরিয়েছে। শানের বিরিয়ানি মশলাটা ইজ অ্যাকচুয়ালি গুড। কালারটাও দেখতে পাচ্ছ বেশ সুন্দর। এটার মধ্যে দু পিস চিকেন ফেলে দিলেই আরও ভালো হয়ে যেত। দই দিয়ে গরম দিনে দইটা খেতে খুব ভালো লাগে। ইলাইচি তোমার পাতে ইলাইচিগুলো পড়ে। অ্যাকচুয়ালি শানের মশলাটাতে সব গোটা গরম মশলাগুলো দেওয়া আছে, আমি আলাদা করে আর কিছু দিইনি। জাস্ট আমার এক্সপ্রেশন যদি না বুঝে থাকো, আই হেট ইলাইচি ইন বিরিয়ানি অন এনিথিং। আমার মুখে এলাচি পড়লে একদম বাজে লাগে, একদম সহ্য করতে পারি না আমি। আর ঠিক আমার মুখে প্রথম গরসেই পড়েছে। I should have been a little more careful. ভালো আছে বিরিয়ানিটা। ইটস লাইক বিরিয়ানি মশলা পোলাও, কুইক বিরিয়ানি। আর আমিও খেয়ে নিই কারণ অনেকটা রাতও হয়ে যাচ্ছে। খাও খাও, তারপর হাঁটতে যাবো। রাত 11:15টার সময় আর ইনি আর আমি এখন যাচ্ছি ওয়াক করতে। এতক্ষণ হীরা মান্ডি দেখছিলাম, আমার হয়নি দেখা। ও একটা এপিসোড দেখছে, আমি আমার মতো এপিসোড দেখে আমার না লাস্টের 15 মিনিটের মতো বাকি আছে। সেকেন্ড এপিসোড, থার্ড এপিসোডে আছি। কিন্তু সত্যি কথা বলছি, একটু মানে একটু বেশ অনেকটা স্লো এপিসোড, অলমোস্ট 51 মিনিটস। না ডিপেন্ড করে, 40-45 মিনিটসেরও আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে খুবই স্লো। দিস কুড হ্যাভ বিন 2.5 hours মুভি, যেটাকে 8টা এপিসোডের ওয়েব সিরিজ বানানোর তো কোনো প্রয়োজন ছিল না। সঞ্জয় লীলা বনসালের এটা মনে হয় ফার্স্ট মুভি যেটা আমার একেবারেই না, মানে ওয়েব সিরিজ তো একটাই বানিয়েছে, কিন্তু এটা ফার্স্ট প্রোডাকশন যেটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না। তবে এখন লাইট টাইট একদম অফ করে দিয়েছে। হ্যাঁ, বাইরে খুব ভালো ঠান্ডা আছে, মানে ঠান্ডা না, সুন্দর। যদি অপোজিট পার করে যাই, ভয় পাওয়ার কিছু নেই, লাইট। চলো, আরো মানুষ আছে, হাঁটছে সামনেটার মধ্যে, একদম অন্ধকারের মধ্যে। কি যে দেখতে পাচ্ছ তোমরা? তুমি অর্পিতাকে ফোন করছো? এখন আমাদের প্রকাশের সাথে দেখা হয়ে গেছে হঠাৎ করে। ও গাড়ি বের করে আমাদের এদিকে পার্ক করছে, ওই যে ওর গাড়িটা।
ফোন লাগছে না? ঘুমিয়ে পড়েছে ম্যাডাম। সবাই হীরামান্ডি দেখছে। फोन ही नहीं लग रहा है उसका, नॉट रीचेबल, नो रिंग, नो व्हाट्सएप कॉल, नथिंग। एकदम घुस गई क्या हीरामंडी में? उस जमाने में चली गई जहाँ पे फोन भी नहीं होता था। हम देखे 5 मिनट दोपहर में बोर हो गए। এই চলো ঘরে চলো, আমাদের ঘরে চলো। আইছিলাম ওয়াক করতে, হ্যাঁ ওয়াক করতে 12:30টার সময়, এখন ড্রাইভে বাড়ানোর ইচ্ছা আছে। প্লাস্টিক পাবে না ওর সাইডে হ্যাঁ, বলে দেখো। এটা তো আমি আরামসে বসে আছি, কচ কচ আওয়াজ নেই। ওর সাইডে আমিও এখন বসেছি যে তোমাকে দিয়ে উঠালাম, আমিও উঠিয়েছি, এগুলো করে উঠিয়ে দেবো। একদম সময় পাচ্ছে না, মা ওরাও চিৎকার করে এই উঠাবি না থাক। আর মাদের পারলে সবই প্যাকেটে রাখে। আমরা এখন রাত্র বাজে 1টা, আর আমরা এইচএসআর লেআউটের দিকে বাস ঘুরে বেড়াচ্ছি এমনি বিনা কাজে। উইকেন্ড স্পেশাল ড্রাইভ আজকে প্রকাশ নিয়ে বেরিয়েছে। কোথায় এটা ইয়ের পাশে আরে কি নেবে তুমি জানবে, সে না কি নেবে। আরে রে কত কনফিউশন আইসক্রিমের লিগা। আমি এটাই নতুন দেখে এটাই ট্রাই করব। এটা কি লেটটা? কোনটা? এটা চকো কুকি। কিটাও খেয়েছো তুমি? এটার সাথে একটা চামচ। আরে একটা জলদি তোলো না, কি যে তোমরা না তো সো কনফিউজড। ফার্স্ট চুজ করছি। আমাদের 4 জনের 4টে আইসক্রিম। এটা রিনির এনআইসির মিক্সড বেরিজ, এটা অর্পিতার চিজ কেক, ট্রিক্সি চিজ কেক, এটা প্রকাশের গুড় বাদাম কুলফি, গ্রামীণ কুলফি, নতুন ব্র্যান্ড। আর আমার হলো ম্যাগনাম বাদাম। স্ক্যানার আছে, তুমি দিচ্ছ? ও মাই গড, আমি বললাম আর তুমি ট্রিট দিচ্ছ, দাও ভালো। লেট নাইট আইসক্রিম পার্টিটা ভালোই হচ্ছে বলো। লং ড্রাইভে বেরোলে এরকমই ভালো লাগে, আইসক্রিম খাও, ম্যাগি খাও, চা খাও, কিন্তু এত গরমে চা ভালো লাগে। कैसा है तुम्हारा ग्रामीण कुल्फी? बहुत अच्छा है, मेरे गांव जैसा है। गाँव नो शुगर है ये। गांव में वो मिल रहा है कट कट के दे देते हैं। नहीं वैसे पानी में डुबा के बाहर निकाल दो। एक मिल रहा है कट করে করে দিতে, চারটে পিস করে করে। রাত এখন বাজে 2টো, আর এই জাস্ট বাড়ি ঢুকলাম। একটা শর্ট লেট নাইট ড্রাইভে বের হলাম, বেশ ভালো লাগলো। ইট ওয়াজ জাস্ট আনপ্ল্যান্ড, তো সেই জন্য আরও বেশি ভালো লাগলো। আর বাইরে বেরিয়েছি যখন, একটু কিছু তো না খেলে ভালো লাগে না। লেট নাইট কয়েকটা আইসক্রিম শপ খোঁজার পর সেই ওনার্স কোর্টের কাছে একটা 24/7 মেডিকেল শপ আছে, মানে মেডিকেল শপই বলা যায়, ওয়েলনেস স্টোর অ্যাকচুয়ালি। তো ওখানের মধ্যে আইসক্রিম ছিল, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আইসক্রিম খেলাম, তারপরে এখন ফিরে আসলাম বাড়িতে। দিনটা বেশ ভালোই কাটলো, খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই পুরোটা কেটে গেল। যাই হোক, তো দিস লেট নাইট ড্রাইভ ওয়াজ ভেরি রিফ্রেশিং ইনফ্যাক্ট। আমাদের জানি না, একদম হঠাৎ করে বাইরে বেরিয়ে না একদম এখন মাইন্ডটা খুব পিসফুল হয়ে গেছে। আর আরেকটা কথা যেটা কালকে বলছিলাম কালকের ব্লগে, যে উইকেন্ডে এরকম ওয়েদার থাকলে খুব ভালো হয়। স্যাটারডে তাহলে একটু দেরি করে ঘুমানো যাবে। আর দেখো ঠিক আজকে সত্যি ওয়েদারটা খুব ভালো, ব্যাক টু ব্যাক 2 দিন একটু হাওয়া দাওয়াতে আজকে অনেকটা ঠান্ডা, খুব আরামে ঘুম হবে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন দিন, নতুন গল্প, নতুন ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। আর 2500 সাবস্ক্রাইবার্সের জন্য আমাদেরকে আরও একটু সাপোর্ট চাই, সো দ্যাট উই ক্যান কাম অন ইউটিউব লাইভ ভেরি সুন। মাঝখানে একটু কথাটা আটকে যাচ্ছে। যাই হোক, তো যেটা বলছিলাম, মানে আমাদেরকে আরও একটু তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন, যেন 2500 সাবস্ক্রাইবার্স আমরা খুব তাড়াতাড়ি পৌঁছিয়ে যেতে পারি। আর ইউটিউব লাইভটা করার জন্য আমরা সত্যি খুব 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 এক্সাইটেড। উই আর জাস্ট ওয়েটিং ফর দ্যাট ডে। সো আর একটু সাপোর্ট, আর একটু ভালোবাসা, আরও একটু তোমাদের কমেন্টস চাই। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার কাল। বাই বাই, গুড নাইট।